হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। পুরোপুরিভাবে ভারতের এন্ট্রি ভিসা চালু করা হয়েছে। হয়তোবা অনেকে এই এন্ট্রি ভিসা সম্পর্কে অনেক রকমের তথ্য জানে না, অনেক রকমের প্রসেস জানে না। কিভাবে এন্ট্রি ভিসাতে ভারতে বর্তমান সময়ে আপনারা ভ্রমণ করতে পারবেন সে সম্পর্কিত আজকে পুরো ভিডিওতে আপনাদের বলে দিব কিভাবে আপনারা এন্ট্রি ভিসা ভারতে ভ্রমণ করবেন, কারা কারা এন্ট্রি ভিসা ক্যাটাগরিতে পড়বেন বা এন্ট্রি ভিসাটা কি ডিটেলস আজকে আলোচনা করব এই এন্ট্রি ভিসা নিয়ে। বিবাহ সংক্রান্ত যাদের সমস্যা আছে বা যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চান বিবাহ সংক্রান্ত কোনো ব্যাপারে, তারাও কি ভিসায় বর্তমান সময়ে ভারত ভ্রমণ করবেন সে ব্যাপারেও আজকে আমি বলে দিব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আর ভারতের ভিসা সংক্রান্ত কোনো জটিলতা অথবা কেউ যদি কোনো সমস্যায় পড়েন বা ভিসা করতে পারছেন না বা বুঝতেছেন না যে কিভাবে ভিসা করবেন ভারতের ভিসা সংক্রান্ত যে কোনো সমস্যা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার ফেসবুক লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই সেখান থেকে আমাকে ফেসবুকে নক দিতে পারবেন ভিসা সংক্রান্ত যে কোনো সমস্যাতেই। আজকে এন্ট্রি ভিসা নিয়ে বলবো, চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। ফার্স্ট আমি যেটি বলতে চাই, এন্ট্রি ভিসা কি? এন্ট্রি ভিসা হলো ভারতে এন্ট্রি করার জন্য একটি ভিসা ক্যাটাগরি। এই ভিসা ক্যাটাগরিতে তারাই যেতে পারবে যারা কিনা বিবাহ সংক্রান্ত কোনো জটিলতায় ভুগছে বা ভারতে বিবাহ করবে, অথবা ভারতে আপনার কোনো রিলেটিভ আছে বা পরিচিত কেউ আছে, তার মাধ্যমে আপনি ভারতে যেতে চান, সেক্ষেত্রে আপনি ভারতের এন্ট্রি ভিসার ক্যাটাগরিতে পড়বেন। ভারতের এন্ট্রি ভিসার কিন্তু দুটো ক্যাটাগরি আছে। আপনি প্রথম ক্যাটাগরি আমি যেটি বলতে চাই সেটি হলো স্পাউস বা X1 যে ক্যাটাগরিটা, সেটা এন্ট্রি ভিসার X1 ক্যাটাগরিতে আপনার যদি বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা বিবাহ সংক্রান্ত কোনো কারণে যদি আপনি ভারতে ভ্রমণ করতে চান, সেই ক্ষেত্রে আপনি X1 ক্যাটাগরিতে পড়বেন। আপনি মনে করেন ভারতের কাউকে বিয়ে করবেন, সেক্ষেত্রে আপনি X1 ভিসাতে যাবেন, অথবা আপনি ভারতের কাউকে বিয়ে করেছেন, সেক্ষেত্রে আপনি X1 ভিসা নিয়ে সেখানে যেতে পারবেন। এই ভিসার ক্ষেত্রে আপনার ভারতে যে বিয়ে করছেন অথবা করবেন, তার অথেন্টিক ডকুমেন্টস লাগবে। সেটি হাই কমিশন থেকে অ্যাটাস্টেড করানো লাগবে। অ্যাটাস্টেড করানোর পরে আপনি ডকুমেন্টস সুন্দরভাবে রেডি করে আপনি প্রপার ওয়েতে আবেদন করবেন। এন্ট্রি ভিসার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করবেন। ফুলফিল করে আপনি আবেদন করে তারপরে আপনি হাই কমিশনে জমা করবেন। আর বর্তমান সময় এন্ট্রি ভিসাটা 100% হচ্ছে। অনেক ভিসা রিজেক্ট হচ্ছে, মেডিকেল ভিসাও রিজেক্ট হচ্ছে, ডাবল এন্ট্রি ভিসাও রিজেক্ট হচ্ছে, কিন্তু এন্ট্রি ভিসাটা একদম 100% হচ্ছে। সবারই হচ্ছে যারা কিনা অ্যাপ্লাই করছে। কারণ এন্ট্রি ভিসা হওয়ার একটিমাত্র কারণ হলো যে আপনি ভারতে যাবেন, আপনি বিয়ে সংক্রান্ত ব্যাপারে হোক বা যে কোনো ব্যাপারে হোক, আপনি সেখান থেকে ভারতের যে নাগরিক আছে বা সিটিজেনের মাধ্যমে আপনি যেতে চান, তার একটি আধার কার্ড লাগবে। যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের কপি লাগবে। বিয়ে সংক্রান্ত ব্যাপারে যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। আর যদি আপনি বিয়ে না করে থাকেন সেক্ষেত্রে আপনার ভারত থেকে একটি ইনভাইটেশন দিবে। সেই ইনভাইটেশনটি আপনি হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন থেকে বারিধারাতে যেটি অবস্থিত, সেটি থেকে আপনি সত্যায়িত করবেন। সত্যায়িত করার মাধ্যমে আপনি সেখানে খুব সহজে যেতে পারবেন। আর এইটি যখন সত্যায়িত করবেন এই ডকুমেন্টসগুলো, তখনই আপনার ভিসাটা নর্মালি 70% হয়ে যায়। 30%টা স্টিকারের উপরে ডিপেন্ড করতেছে। আপনি অথেন্টিক ডকুমেন্টস, পরবর্তীতে ব্যাংক স্টেটমেন্ট বা আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি অথেন্টিক প্রোভাইড করেন, সেক্ষেত্রে আপনার ভিসাটা হয়ে যায়। আর সেকেন্ড যে ব্যাপারটি আমি এন্ট্রি ভিসা সম্পর্কে বলতে চাই, যে কারা এখন এন্ট্রি ভিসা নিয়ে বিবাহ সংক্রান্ত ব্যাপার ছাড়াও ভ্রমণ করতে পারবেন, তাদের ক্ষেত্রে আমি এই ব্যাপারটি ক্লিয়ার করতে চাই। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, লাইক দিয়ে সাথে থাকবেন। কমেন্ট করতে কেউ ভুলবেন না। ভিসা সংক্রান্ত যে কোনো জটিলতাতে আমাকে আপনি কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে ফুল প্রসেস বলে দিব। এতে কোনো চার্জ লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন। খুব সহজে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের সমস্ত প্রকার জটিলতা ভেঙে আপনাদের আমি সব জটিলতা ক্লিয়ার করে দিব। এতে খুব সহজে আপনারা ভিসা পেয়ে যাবেন। বর্তমান যে প্রসেস একটু চেঞ্জ হয়েছে, সেই প্রসেস সম্পর্কে আমি বলে দিব। হ্যাঁ, সেকেন্ড যে ব্যাপারটি আমি বলতে চাচ্ছি সেটি হলো X1 ভিসা ছাড়াও ভারতের এন্ট্রি ভিসা কারা ভ্রমণ করতে পারবেন।
তারাই ভ্রমণ করতে পারবেন। মনে করেন আপনাদের ভারতে পরিচিত কেউ আছে, কোনো রিলেটিভ আছে, অথবা আপনাদের ভারতে যেমন অনেকদিন ভারত ভ্রমণ করাতে আপনাদের পরিচিত কেউ হয়ে গেছে, অথবা গেস্ট হাউস হোক অথবা যে কোনো জায়গারই হোক না কেন আপনাদের পরিচিত হয়ে গেছে, সেইখান থেকে আপনি একটি সি ফর্ম কালেক্ট করবেন। এই সি ফর্মটি হয়তোবা অনেকেই জানে না বা অনেকেই এই ব্যাপারটি হয়তোবা বোঝে না। সি ফর্ম হলো আপনার একটা পরিচয়পত্র, যে আপনি এইখানে মানে একটি স্থানে, ভারতের একটি প্রতিষ্ঠানে অথবা গেস্ট হাউস বলেন, যে কোনো বাসা বাড়ি বলেন, সেখানে অনেকদিন আপনি স্টে করেছেন এর আগে গিয়ে, সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে সি ফর্ম দিবে। সি ফর্ম, সেই সি ফর্মটি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। সেই সি ফর্মটির মধ্যে আপনাদের ছবি, আপনাদের ডিটেলস থাকবে সেখানে। সেটি দিয়ে আপনি পরবর্তীতে ভারতের এন্ট্রি ভিসাতে এন্ট্রি করতে পারবেন খুব সহজে। আপনারা ভারতের সি ফর্মটি কালেক্ট করবেন, পরবর্তীতে আপনারা সেই সি ফর্মটি অ্যাটাস্টেড করাবেন ভারতের হাই কমিশন থেকে। পরবর্তীতে সেই ডকুমেন্টসগুলো আপনারা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে আপনারা হাই কমিশনে জমা করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। এতে আপনারা 100% ভিসা কনফার্ম পেয়ে যাবেন। আপনাদের ভিসা 100% কনফার্মের জন্য কোনো দালাল অথবা কাউকে আপনাদের কোনো পরিমাণ টাকা দিতে হবে না, আপনারা নিজেরাই করতে পারবেন, শুধু একটু যদি প্রসেসটা বোঝেন। আর এই প্রসেসটা যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে ফেসবুকে নক দিবেন, আমি সবাইকে বলে দিব এই নর্মাল প্রসেসটা। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর হ্যাঁ, লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।